আজকে ডে 2 অর্থাৎ সেকেন্ড ক্লাস, তাই তো? তো সেকেন্ড ক্লাসে আমরা গ্রামার শিখব। গ্রামার শেখার আগে ক্লাস 11দের কিছু গুরুত্বপূর্ণ কথা। তোমাদের ক্লাস 10-এ গ্রামার ছিল কিন্তু প্রায় 12 নাম্বার, প্রায় না টোটালি 12 নাম্বার ছিল। গত বছরও ছিল ক্লাস 11-এ একটাই পরীক্ষা হতো, 10 নাম্বারে গ্রামার থাকতো। তোমাদের কিন্তু ফার্স্ট সেমে গ্রামার থাকবে 5 নাম্বার। কত নাম্বার গ্রামার থাকবে? 5। এই 5 নাম্বারের জন্য তোমাকে অনেকটা স্মার্টলি পরিশ্রম করতে হবে, ভীষণ স্মার্টলি খাটতে হবে। তোমাদের গ্রামারের মধ্যে কি কি আছে আমি বলে দিচ্ছি। টেন্স রয়েছে, ভয়েস চেঞ্জ আছে, ন্যারেশন চেঞ্জ আছে, তারপরে তোমার রয়েছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, ক্লজ আছে, জিরান্ড আছে, পার্টিসিপল রয়েছে, এগুলো রয়েছে। তার মানে তোমাদের কি করবে, এমসিকিউ টাইপ কোশ্চেন দেবে, অপশনও দেবে, তোমাকে সঠিকটা চিনতে হবে। আমরা যে জিনিসটা আজকে করব সেটা হলো পার্টিসিপল। কি করব? ক্লাস 11দের মতন করে পার্টিসিপল কি করে শিখতে হয়, গ্রামার কি করে বুঝতে হয়, আজকে ক্লাসে আমরা বুঝবো। এবং এই ক্লাস করবার পরে গ্রামার সম্পর্কিত কোনো রকম ডাউট থাকলে আমায় বলবেন। পার্টিসিপল একটা কি প্রথমত জানতে হবে। পার্টিসিপল একটা নন ফাইনিট ভার্ব। কি বললাম? নন ফাইনিট ভার্ব। নন ফাইনিট ভার্বের বাংলা কি? অসমাপিকা ক্রিয়া। মানে কি বুঝলাম? অসমাপিকা ক্রিয়া। নন ফাইনিট মানেই যদি অসমাপিকা ক্রিয়া কথাটি বলে তোমাদের বোঝাতে পারতাম, তাহলে তো বাংলা মানে জানলেই গ্রামার বোঝা কমপ্লিট। তা কি নন ফাইনিট ভার্ব? ধরো তোমাদের আমি এরকম বলছি, আই লাভ টু ডান্স। আবার বলছি, হি লাভস টু ডান্স। একটু তোমরা লক্ষ্য করে দেখো, এখানে দুটো ভার্ব আছে, একটা লাভ আছে আর একটা দেখো ডান্স আছে, আছে না? এই ভার্বটার পরিবর্তন হয়েছে, কিন্তু এই ভার্বের কি পরিবর্তন হয়েছে? হয়নি। তাহলে এই ভার্বটার ওপরে কি কি জিনিসের প্রভাব পড়েনি? ফার্স্ট ওয়ান, এই ভার্বটার ওপরে টেন্সের কোনো প্রভাব পড়েনি। পড়েছে? এই ভার্বটার ওপরে পার্সনগত কোনো প্রভাব পড়েনি। এই ভার্বটার ওপরে কোনো তোমার নাম্বারের প্রভাব পড়েনি। আমরা যদি মোটামুটি একটা কথা বুঝতে পারি, যেই ভার্বটা টেন্স অনুযায়ী বদলায় না সেই ভার্বটাকে নন ফাইনিট ভার্ব বলে। খুব সহজ জিনিস। যেমন এইখানে এই ভার্বটাকে বদলাতে পারিনি, এই ভার্বটাকে বদলাতে আমরা পারিনি, এটা নন ফাইনিট ভার্ব। তাহলে কি নন ফাইনিট ভার্ব দেখতে এরকমই হয়? না, দেখতে অনেক রকমই হয়। যদি বলি গোয়িং দেয়ার আই এনজয় ইট, এই একটা। সেম গোয়িং দেয়ার আই এনজয়েড ইট, এখানে দেখো দুটো ভার্ব আছে। লক্ষ্য করেছো? একটা এনজয়, একটা এনজয়েড হলো, টেন্স গতভাবে বদলালো, কিন্তু দেখো এইটা চেঞ্জ হয়নি। হয়েছে কি চেঞ্জ? তো এইটাকে বলা হয় নন ফাইনিট ভার্ব। এতটুকু ক্লিয়ার করতে পেরেছি যে পার্টিসিপল একটা কি? নন ফাইনিট ভার্ব। এই পার্টিসিপল কিন্তু একটা গ্রিক শব্দ। কি শব্দ? গ্রিক শব্দ। কি থেকে এসছে? পার্টিসিপিয়াম। কি? পার্টিসিপিয়াম। পার্টিসিপিয়াম থেকে পার্টিসিপল কথাটি এসছে। ট্রাই টু গেট ইট মোর ক্লিয়ারলি, বোঝার চেষ্টা করবি। ইউ কুড হ্যাভ 1000 কোশ্চেন্স, কিন্তু আফটার কমপ্লিটিং মাই ক্লাস তোমার কোনো রকম কোনো ডাউট থাকবে না, এটা আমার বিশ্বাস। এই নন ফাইনিট ভার্ব ক প্রকার, খুব সুন্দর করে কিন্তু নোটসটা তৈরি করবে। যখনই নন ফাইনিট ভার্ব বলবো, এখানে এক্সাম্পল লিখে আমরা নোটটা করব যে নন ফাইনিট ভার্ব কি কি, এবং এই ডান্সের তলায় দাগ দিয়ে আমরা লিখবো এগুলো নন ফাইনিট ভার্ব, এইটা নন ফাইনিট ভার্ব। তাহলে এই নন ফাইনিট ভার্ব কি কি? এক নাম্বার হচ্ছে তোমার পার্টিসিপল। হ্যাঁ, বোধহয় কারেন্ট অফ। হ্যাঁ, এক নাম্বার হচ্ছে পার্টিসিপল, 2 নাম্বার হচ্ছে জিরান্ড, 3 নাম্বার হলো তোমার ভার্বাল নাউন, 4 নাম্বার হচ্ছে ইনফিনিটিভ। এই কতগুলো হলো তোমাদের নন ফাইনিট ভার্ব। তাহলে কি কি আছে? পার্টিসিপল, জিরান্ড, ভার্বাল নাউন অ্যান্ড ইনফিনিটিভ।
যারা তোমরা অনলাইন ক্লাসেস করছো, তোমরা খুব সুন্দর করে ক্লাসেস করছো, অনেকে অসাধারণ ফিডব্যাক দিচ্ছ, এগুলো আমার শক্তি, এগুলো আমার এনার্জি। তোমাদের ক্লাসেস কেমন লাগছে তোমরা বলো। বিষয়টা ক্লিয়ার করছি আবারও, যে নন ফাইনিট ভার্বটা কি, যেই ভার্বের ওপরে কোনো টেন্সের প্রভাব পড়বে না বাবা। দেখো এর উপরে কোনো টেন্সের প্রভাব পড়েনি। কি আরেকটা বলি, যদি বলি ইউ লাইক টু গেট ইট, তাহলে এখানে কোন ভার্বটা নন ফাইনিট ভার্ব বলতে পারবে? এই গেট ভার্বটা। এটা বদলাবে না, কোনোদিনই বদলাবে না। ইউ লাইকড, দেখো এই ভার্বটা বদলে গেল না, টেন্সগতভাবে বদলে গেল। ইউ লাইক টু গেট ইট, এই ভার্বটার কিন্তু কোনো পরিবর্তন হয়নি। যদি তোমায় কেউ জিজ্ঞাসা করে, এমনভাবে শেখো যে তুমি অন্যকে শেখাতে পারো। তাহলে নন ফাইনিট ভার্বগুলো কি কি আছে? পার্টিসিপল আছে বস, এরপরে কি জিরান্ড, এরপরে কি আছে ভার্বাল নাউন, এরপরে কি আছে ইনফিনিটিভ। আমরা মূল জিনিসটা কি? পার্টিসিপল। ইট ইজ অ্যাকচুয়ালি আ গ্রিক ওয়ার্ড অ্যান্ড ইট হ্যাজ বিন ডেরিভড ফ্রম গ্রিক ওয়ার্ড পার্টিসিপিয়াম। পার্টিসিপিয়াম থেকে আনা হয়েছে, ব্যাস এইটুকুনি বোঝো, এইটুকুনি বুঝতে পেরেছো? পার্টিসিপল তো তোমাদের আমি তুড়ি মেরে চিনতে, মানে তোমরা ফুল মার্কস পাবে। তোমরা এইভাবে চিনবে পার্টিসিপল, এত সহজ জিনিস, খুব সুন্দর করে বোঝো। তাহলে আমরা কি করছি বন্ধুরা? পার্টিসিপল। পার্টিসিপল ক প্রকার বন্ধুরা? পার্টিসিপল তিন প্রকার। একটা প্রেজেন্ট পার্টিসিপল, দুই পাস্ট পার্টিসিপল, তিন পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। তোমায় পরীক্ষায় অপশনস দেবে, কোনটা কোন পার্টিসিপল সেটা নির্ধারণ করতে হবে। তো আমরা অতি সহজেই নির্ধারণ করতে পারবো। প্রথমেই আমরা আসি যে পার্টিসিপল বিষয়টা কি, এই পার্টিসিপলটা কি জিনিস সেটা তো বুঝতে হবে। পার্টিসিপল হচ্ছে আসলে একটা ভার্ব, আসলে একটা কি, এই ভার্বটাকে মডিফাই করা হয় কি দিয়ে? কখনো আইএনজি যুক্ত হয়ে, কখনো ইডি যুক্ত হয়ে, কখনো বা টি যুক্ত হয়ে, কখনো ইএন যুক্ত হয়ে মডিফাই হয়। মডিফাই হয়ে ভালো করে বুঝবে, এটা অ্যাডজেক্টিভের রূপ নেয়। কার রূপ নেয়? অথবা ভার্ব টেন্সের রূপ নেয়। আমি প্রত্যেকটা জায়গা বোঝাবো, এ মুখস্থ করার কিছু নেই যে পার্টিসিপেল হলো যে ওর মধ্যে আইএন যুক্ত হবে। জাস্ট গেট ইট ক্লিয়ার যে আমি বোঝাবো। তাহলে কি বললাম? ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে অথবা ইডি টি ইএন যুক্ত হয়ে অ্যাডজেক্টিভের মতন কাজ করে, অথবা ভার্ব টেন্স হিসেবে কাজ করে। যেমন আমি বলি, ধরো তোমায় এক্সাম্পল দিচ্ছি যে ডু নট গেট ডাউন ফ্রম আ রানিং বাস। আচ্ছা, এইখানে ভার্বটা কোনটা? আসলে রান একটা ভার্ব, তো এর সঙ্গে আমি কি যুক্ত করেছি? আইএনজি। তাহলে দেখো এই বাসটা কেমন সেটা বোঝাতে কিন্তু আমি এই ভার্বটাকে, যে ভার্ব ছিল রান, তার সঙ্গে আইএনজি যুক্ত করে আমি একটা পার্টিসিপল অ্যাডজেক্টিভ বা পার্টিসিপল তৈরি করেছি। আর আইএনজি থাকা মানেই সেটা প্রেজেন্ট পার্টিসিপল। চেনা কত সোজা। তাহলে এখানে আইএনজি আছে মানে কি? প্রেজেন্ট পার্টিসিপল। এবং লক্ষ্য করবো এর পাশে দেখো একটা নাউন রয়েছে, বাস একটা কি নাউন। যদি বলি দ্য পুলিশ caught an absconding prisoner। absconding prisoner, আচ্ছা absconding মানে কি? আত্মগোপনকারী, যে লুকিয়ে আছে। তাহলে পুলিশ ধরেছিল একটি লুকিয়ে থাকা আসামিকে। তাহলে এখানে পার্টিসিপল কোনটা? absconding। এটা কোন পার্টিসিপল? প্রেজেন্ট পার্টিসিপল। আইএনজি থাকলেই প্রেজেন্ট পার্টিসিপল আমরা বুঝতে পারি। এবার এর কিছু ভ্যারিয়েশনস আছে, এর কিছু ব্যতিক্রম আছে। কেমন? যদি বলি দ্য কিং বিং কিল্ড, দ্য কিং বিং কিল্ড, এ দেখো এরপরে কিন্তু একদম শেষে এই গ্রামার একটা চমক রয়েছে, ওয়েট করো। দ্য কিং বিং কিল্ড, আই গট সিলেক্টেড, এটা লিখলাম। রাজা মারা যাওয়ার জন্য আমি সিলেক্টেড হয়েছি। এখানে একটা পার্টিসিপল আছে, কে বলতো? বিং একটা কিন্তু পার্টিসিপল। তাহলে এটা কোন পার্টিসিপল এক্সাম্পল?
প্রেজেন্ট কেন? আইএনজি আছে, বুঝতে পেরেছি আমরা। তাহলে দেখো এখানে অনেক রকম হয়, আবার আরো এক রকম হয়। যদি বলি সুনিতা এট while ডান্সিং, সুনিতা নাচতে নাচতে খাচ্ছিল আর কি। তাহলে এখানে একটা পার্টিসিপল আছে কোথায়? এই যে ডান্সিং। তাহলে এটা কোন পার্টিসিপল? দেখো ঘুরিয়ে ফিরে আমি কি বলছি, আইএনজি থাকলেই বস জিঙ্গালালা কি সেটা প্রেজেন্ট পার্টিসিপল, কঠিন কিচ্ছু নেই। তাহলে দেখো প্রত্যেকটা পার্টিসিপল, এটা কিন্তু দেখো এটা একটা কি অ্যাডজেক্টিভের কাজ করেছে, এইটা একটা অ্যাডজেক্টিভের কাজ করেছে, দেখো এইটা একটা প্রায় অ্যাডজেক্টিভের মতন কাজ করেছে, কিন্তু এইটা দেখো while ডান্সিং, এটা দেখো ভার্ব টেন্স। যদি বলি আই অ্যাম কামিং, তোমরা কি জানো শাহরুখ খান যেমন বলছে আরহুমা, তোমার আই এম কামিং, তাহলে এই আই এম কামিং, এই কামিংটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল, ভার্ব আইএনজি, অর্থাৎ এটা ভার্ব টেন্স। ইজ দ্যাট ক্লিয়ার? এইটুকুনি লেখো, তারপরে পাস্ট এবং পারফেক্ট সবটাই বোঝাবো। লিখে প্রেজেন্ট পার্টিসিপলটা আমরা বুঝতে পেরেছি, আরো একটুখানি ক্লিয়ার করি। প্রথম থেকে আমি বলেছি এখানে যারা যারা বসবে, যারা যারা ক্লাসেস করবে, গ্রামার না ক্লিয়ার হওয়া পর্যন্ত আমি ছাড়বো না। কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, কনসেপ্ট। যে কেন ছেলেমেয়েরা পারে, আমি পারি না, আমি গ্রামারে কাঁচা, আমি স্যার কবে পাকবো স্যার, কত ছেলে মেয়েদের ব্যাপারটা হচ্ছে কি ওদের মাইন্ডসেটে প্রবলেম আছে। তোমাকে শেখালাম, তুমি বাড়িতে গিয়ে পড়লে না, তুমি প্রতি বছর সেম অজুহাতটাকে রিপিট করবে, স্যার আমি গ্রামারে কাঁচা। তোমার মধ্যে ইচ্ছে শক্তিটা থাকতে হবে। আমি বুঝিয়েছি যে পার্টিসিপল, সবাই মিলে বলবে তো যে পার্টিসিপল একটা কি শব্দ, কোন দেশের শব্দ? গ্রিক শব্দ। কোথা থেকে এসছে? পার্টিসিপিয়াম। জোরে একটুখানি, পার্টিসিপিয়াম। পার্টিসিপলের সঙ্গে মানে ভার্বের সঙ্গে আইএনজি, ইডি, টি, ইএন যুক্ত হয়ে অ্যাডজেক্টিভের মতন কাজ করে, নতুবা ভার্ব টেন্সের কাজ করে। কার মতো কাজ করে? অ্যাডজেক্টিভের মতন কাজ করে, নয় কার মতো কাজ করে? ভার্ব টেন্সের কাজ করে। ক্লিয়ার? তোমরা অনেক সময় দেখেছো আমরা ভার্বের তিনটে ফর্ম করি, V1, V2, V3। তার মানে কি? প্রেজেন্ট, পাস্ট, আরেকটা কি এখানে কি আছে বস? পাস্ট পার্টিসিপল। মনে আছে তো? সেইটাই এই পাস্ট পার্টিসিপল। এতদিন পরে জানলে যে ব্যাপারটা এইখান থেকে এসছে, হয়তো বা জানতে। তাহলে এটা কি হলো? পাস্ট পার্টিসিপল। ওকে, পুরোটাই লিখি। এবার এই পাস্ট পার্টিসিপলটা কি? যেমন যদি বলি যে শি ইজ আ ট্রেইনড নার্স, আচ্ছা মেয়েটি কেমন? নার্সটা কেমন? ট্রেইনড, প্রশিক্ষিত। যদি বলি আই ওয়াজ হ্যাঙ্গিং, আমি ঝোলাচ্ছিলাম, এ ট্যাটার্ড শার্ট, শার্টটা কেমন? ট্যাটার্ড মানে জীর্ণ, শার্টটা কেমন? ইডিযুক্ত হলো না, ট্যাটার্ড। যদি বলি শি ওয়াজ অ্যামেজড, হলো। তাহলে পাস্ট পার্টিসিপল। তাহলে এটা কি আলটিমেট ভার্বের কোন ফর্ম? ব্যাপারটা বোঝাতে পেরেছি? তাহলে দেখো প্রত্যেকটা কি একটা অ্যাডজেক্টিভের মতন কাজ করছে, আর এইখানে দেখো ইডি যুক্ত করা রয়েছে। এবার কিছু কিছু ক্ষেত্রে আমরা অনেক ভার্বে দেখি, যেমন যদি বলি যে গো, ওয়েন্ট, গান। আবার দেখি রান, র্যান, আবার রান। কিন্তু দেখি ওয়ান্ট, সালমান খান ওয়ান্টেড, আবার কি ওয়ান্টেড। ডিজায়ার, ডিজায়ার্ড, ডিজায়ার্ড, তাই তো? তারপরে লাইক, লাইকড, লাইক। দেখবো বেশ কিছু দেশ শেষে ইডি যুক্ত হচ্ছে। তাহলে যে ভার্বগুলোতে ইডি যুক্ত হয় সেগুলোকে বলা হয় রেগুলার ভার্ব। কি বলে? যেগুলোতে ইডি যুক্ত করা হয় সেগুলোকে বলা হয় কি? রেগুলার ভার্ব। আর যেগুলোকে ইডি যুক্ত করা হচ্ছে না, মানে চেঞ্জ করতে গেলে ইডি যুক্ত করতে হয় না, সেগুলোকে বলা হয় ইরেগুলার ভার্ব। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে পাস্ট পার্টিসিপল নিশ্চয়ই বুঝতে পেরেছি যে ইডি যুক্ত করে হবে। তাহলে যেগুলো ইডি যুক্ত হবে সেগুলো রেগুলার, আর যেগুলো হবে না সেগুলো ইরেগুলার। প্রেজেন্ট পার্টিসিপলে কি যুক্ত হবে বন্ধুরা? আই। চমক আসছে, চমক আসছে, এত জানার পরেও ভুল করবে। চমক আসছে কোথায়, কোন প্রশ্নটা পরীক্ষায় দেবে সেটাও আমি বলে দেবো। যেটা কনফিউজিং সেটাই পরীক্ষায় তো নিশ্চয়ই দেয়। কেন কনফিউজিং, এবং সেটা মানে বলে না চুটকিও মে হো যায়গা, সেরকম একটা, এভাবে হয়ে যাবে। লিখে নাও। এবার একটুখানি আসি আমরা
তাহলে আমরা এখন কোথায় এসেছি বন্ধুরা? পারফেক্ট পার্টিসিপল বুঝবো। পাস্ট তো বুঝলাম, তো পারফেক্ট পার্টিসিপল বুঝবো। পারফেক্ট পার্টিসিপল আমি দেখেছি প্রেজেন্ট পার্টিসিপলে কি থাকে, সবাই মিলে একটু বলি, আইএনজি। পাস্ট পার্টিসিপলে ইডি টি ইএন, অর্থাৎ ইডি যুক্ত করা থাকলে রেগুলার, আর বাকি যদি কোনোভাবে চেঞ্জ করতে হয় তাহলে সেটা ইরেগুলার। পারফেক্ট পার্টিসিপলে কি থাকবে? হ্যাভিং প্লাস V3। কি থাকবে বন্ধুরা? আচ্ছা, তাহলে যদি এরকম হয়, হ্যাভিং finished the meal, she ordered the dessert. ডেজার্ট এই বানানটা একটু আলাদা, লক্ষ্য করবে, প্রত্যেকটা জায়গা বলেছি লক্ষ্য করবে। তোমাদের সেই সেমেস্টার বানান থেকে শুরু করেছি, তো বানানগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে হ্যাভিং ফিনিশড দ্য মিল শি অর্ডার্ড দ্য ডেজার্ট। তাহলে এটা দেখেই তো চেনা যাচ্ছে কি বস, কি এটা? পারফেক্ট পার্টিসিপল। আরো একটা দিই, হ্যাভিং ডান দিস I went to take rest. দেখে বোঝা যাচ্ছে হ্যাভিং প্লাস V3, তাহলে এটা কি হলো? তাহলে পারফেক্ট পার্টিসিপল। এইবারই তো গল্প সহিত বললাম না যে টুইস্ট আছে বস, একটু ওয়েট করো। গল্পটা কি দেখো, deserted by husband, Mina took to begging. আচ্ছা, এইটা দেখে তোমার কি মনে হচ্ছে? এখানে হ্যাভিং আছে, এখানে হ্যাভিংটা উজ্জ আছে। কি করে বসবো দাদা, আমি কি করে বসবো? বোঝার নিয়ম আছে। দেখো এইখানে দেখো, ডেজার্টেড বাই হাজবেন্ড প্যাসিভ ইউজ করেছে, লক্ষ্য করেছো? তাহলে যখনই ইডি যুক্ত করা হবে এবং প্যাসিভ ইউজ করা হবে তখনই সেটা কি হবে বস? পারফেক্ট। বলে দিলাম কি, ইডি যুক্ত করা হবে এবং প্যাসিভে ইউজ করা হবে, এটা আলটিমেট তাহলে কি আছে? আসলে কি ছিল? হ্যাভিং ডেজার্টেড বাই হাজব্যান্ড। গেল। আর একটা এক্সাম্পল দিই, যদি বলি আচ্ছা এরকম, দ্য সান হ্যাভিং set we returned home. তাহলে এই হ্যাভিং আছে মানে কি বন্ধুরা? এই যে হ্যাভিং V3, এটা কি তাহলে? পারফেক্ট? নো, এটা পারফেক্ট পার্টিসিপল নয়। বলেছি না টুইস্ট আছে বস। কোথায়? আচ্ছা লক্ষ্য করো তো, এইখানে সাবজেক্ট কটা? এখানে কটা? তাহলে হ্যাভিং থাকলেই পেয়ে গেছি বন্ধু, চলো লেখো পারফেক্ট, লেখ, কোনো চাপ নেই, আমি বলছি লেখ। দাদা বললো আইএনজি থাকলি প্রেজেন্ট, ইডি থাকলি পাস্ট, আর হ্যাভিং থাকলি চোখ বন্ধ করে লিখবি বন্ধু। না, সাবজেক্ট যদি একটা হয়, কি বন্ধু? সাবজেক্ট যদি একটি হয় তাহলে সেটা পারফেক্ট, আর যদি সাবজেক্ট দুটি হয় তাহলে সেটা প্রেজেন্ট। জ্বালা কম, সেটা কি বন্ধু? প্রেজেন্ট। এটা তো সহজ, অ্যাজ ক্লিয়ার অ্যাজ ডেলাইট, দিনের আলোর মতন স্পষ্ট না? কি এখানে সাবজেক্ট দুটো আলাদা, এবং এই গ্রামারটাকে কি বলা হয়? তোমরা করেছো, মনে করে দেখো, এই গ্রামারটাকে বলা হয় নমিনেটিভ অ্যাবসলিউট। এই গ্রামারটার নাম কি? নমিনেটিভ অ্যাবসলিউট বা অ্যাবসলিউট পার্টিসিপল। ভালো করে বোঝো, বাঙালির টুকে না সারা দিন, বাঙালির টুকি আর ফুকে শেষ। আগে বোঝো, এনজয় দ্য ক্লাস। আমি কি বলছি? তাহলে এই পারফেক্ট পার্টিসিপল কখন হয় দেখবি? একটির পর একটি হবে।
আমি মিলটা শেষ করেই তবেই তো মিষ্টি আইসক্রিম ইত্যাদি অর্ডার করব, শেষ করেছি তারপরে একটি হলো। আমি কাজটা কমপ্লিট করেই তো বিশ্রাম নেব। দেখো আমি আমার হাজবেন্ড আমাকে দূরছাই করে দিয়েছে বলেই তো, বা মিনা কি করেছে এবার ভিক্ষে খাচ্ছে, এবার কি দা সান হ্যাভিং সেট, সূর্য অস্ত গেছে বলেই তো আমরা বাড়ি ফিরেছি, আলো থাকলে কি আর ফিরতাম, আর একটু গল্প করতাম। তাহলে ব্যাপারটা তো এইটাই দাঁড়ালো, যখন সাবজেক্ট দুটো আলাদা, মানে দুটো সাবজেক্ট থাকবে বন্ধুরা, তখন সেটা প্রেজেন্ট পার্টিসিপল হবে, আর একটা সাবজেক্ট থাকলে পাস্ট পার্টিসিপল হবে, তাই পারফেক্ট পার্টিসিপল হবে। আর পারফেক্ট পার্টিসিপল কখন হয়? যখন একটির পরে একটি হয়, তাই না? তাহলে আমরা ক্লিয়ার করতে পেরেছি নিশ্চয়? ও শোনা, বুঝতে পেরেছো? তাহলে তিন রকম পার্টিসিপল আছে, একটু চোখ বন্ধ করে বুঝবো। তাহলে কি করে বুঝবো? একটা প্রেজেন্ট, একটা পাস্ট, আর একটা পারফেক্ট। প্রেজেন্টে আইএনজি থাকবে, পাস্টে ইডি টি ইএন, যেগুলোতে ইডি যুক্ত হচ্ছে রেগুলার, আর যেগুলো ইএন যুক্ত হচ্ছে ইরেগুলার, তাই না বন্ধুরা? আর পারফেক্টের একটাই কনফিউশন কি, দেখবো দুটোতেই হ্যাভিং আছে, তাহলে তখনই মাথায় আসবে কি, সাবজেক্ট একটা হলে পারফেক্ট, সাবজেক্ট দুটো হলে প্রেজেন্ট। আশা করছি কারো আর সমস্যা নেই, আই হোপ সো। বুঝতে পেরেছো? দেখো গ্রামারের মাত্র 5টা নাম্বার দেবে, এই 5টা নাম্বারে খুব মানে ট্যাক্টফুলি কাজ করতে হবে, অত্যন্ত স্মার্টলি পড়তে হবে, না হলে 5 নাম্বার জন্য খাটতে খাটতে শেষ। এআই এর জামানা এখন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জামানা, তোমাকে একটু বুদ্ধি করে খাটতে হবে। দেখো প্রথম থেকে একটুখানি সামারাইজ করো, যে আমার দিকে তাকিয়ে প্রত্যেকেই সামারাইজ করবে। 1 নাম্বার কি বলেছি? পার্টিসিপল, এই কথাটা গ্রিক শব্দ, পার্টিসিপিয়াম, পার্টিসিপিয়াম। পার্টিসিপল মানে একটা আসলে ভার্ব, এর সঙ্গে আইএনজি যুক্ত হয়, ইডি যুক্ত হয়, ইএন যুক্ত হয়, অ্যাডজেক্টিভের মতো কাজ করে বা ভার্ব টেন্সের কাজ করে, মোস্টলি অ্যাডজেক্টিভের মতন কাজ করে। 3 প্রকার, কি কি? প্রেজেন্ট, পাস্ট, পারফেক্ট। পার্টিসিপল একটা নন ফাইনিট ভার্ব, অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া মানে কি? যার উপরে টেন্সের প্রভাব পড়ে না। কি 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 আছে অসমাপিকা ক্রিয়া মানে নন ফাইনিট ভার্ব? জিরান্ট, পার্টিসিপল, ভার্বাল নাউন, ইনফিনিটিভ। এগুলো তো এখানেই আমি যেভাবে বলবো এখানেই মুখস্থ হয়ে যাওয়ার কথা। প্রেজেন্ট পার্টিসিপল আইএনজি, পাস্ট পার্টিসিপল ওই রেগুলার ইরেগুলার, দেখ এখন তোদের মুখস্থ হয়ে গেছে। আর পারফেক্ট পার্টিসিপল কি? হ্যাভিং প্লাস V3, হ্যাভিং এ গল্প আছে, সাবজেক্ট দুটো, সাবজেক্ট একটা, গল্প ক্লিয়ার। কোথাও সমস্যা নেই, আশা করছি তোমাদেরও সমস্যা থাকার কথা না। ভালো থেকো।